আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। এই টি-শার্ট ডিজাইনের লিস্টটি যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা অলরেডি 3টি টি-শার্ট ডিজাইন করে ফেলেছি এবং আজকে হলো পার্ট 4 মানে ক্রিসমাস টি-শার্ট ডিজাইন। তবে আজকে কিন্তু আমরা টি-শার্ট ডিজাইন তো করবই, সাথে একটি চুরিবিদ্যা এবং একটি বিগ অ্যানাউন্সমেন্ট করব। আমরা যেহেতু টি-শার্ট ডিজাইন এত ভালো করে শিখছি, তো এর ভবিষ্যৎ কি, এর ভবিষ্যতে কি করলে ভালো ফলাফল পাওয়া যাবে, এই সব নিয়ে একটি কিন্তু বিগ অ্যানাউন্সমেন্ট আছে। তাই কেউ ভিডিওটি স্কিপ করবেন না, দেখবেন শেষ পর্যন্ত। ডিজাইনটি করার ক্ষেত্রে কিন্তু আমার দুটি ফন্ট লাগবে, পোলার স্নো এবং ভিগনেটিক। এই দুটি ফন্ট ব্যবহার করেই ডিজাইনটি করব এবং একটি টেক্সট দরকার হবে। টেক্সটটি হলো ক্রিসমাস ইজ দ্য ডে দ্যাট হোল্ডস অল টাইম টুগেদার। এবার আমাদের কিছু ভেক্টর লাগবে। তো ভেক্টরটি আনার ক্ষেত্রেই আজকে আমরা একটি চুরিবিদ্যা অবলম্বন করব। তো চলুন দেরি না করে দেখিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছেন আমি সার্চ করেছি সান্টা লিখে। এখন আমরা সবাই জানি আমরা ফ্রি পিক থেকে ফ্রি যেগুলো আছে ওগুলোই ডাউনলোড করতে পারবো, যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির আছে সেগুলো আমরা ডাউনলোড করতে পারবো না কিংবা ব্যবহার করতে পারবো না। কিন্তু আজকে আমি সেই চুরিবিদ্যাটাই দেখাবো। প্রথমে আমি এটিকে ক্লিক করলাম এবং আমি এটির একটি স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। এবার আমি এটিকে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর এখন আমরা বরাবরই যেভাবে ইমেজ ট্রেসার অপশনে যেতাম ওভাবেই ওখানে যাব। কিন্তু এবার আর স্কেচেস আর্ট করব না, এবার করব হাই ফিডিলিটি ফটো। এটা করার পর একটু লোডিং নেবে, কিন্তু দেখতে পাচ্ছি আমরা আমাদের এটি কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটিকে আমি আনগ্রুপ করব। আমি একটু এই সাইডে নিয়ে আসবো বাড়তি জিনিসগুলো কাটার সুবিধার ক্ষেত্রে। এখন অনেকেই বলবেন যে আমরা তো কোনো ভেক্টর সরাসরি ইউজ করতে পারবো না, তাহলে এখানে কেন করব? কারণ হলো এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির, তাই আমাদেরকে এটিকে কোনো এডিট না করলেই চলবে। এখন আরও একটি কথা রয়েছে, এটি কি সব ক্ষেত্রেই করা যাবে? না, এটি সব ক্ষেত্রে করা যাবে না। এখানে দেখতে পাচ্ছেন আমি যে এই ভেক্টরটি দিয়েছি এটাতে কিন্তু খুব একটা সমস্যা হয়নি, কিন্তু কিন্তু কিছু ভেক্টর আছে আপনি যখন হাই ফিডিলিটি ফটো করবেন তখন সেটি ফেটে যাবে কিংবা আপনার ভেক্টরটির সৌন্দর্য নষ্ট হবে। তাই সবগুলোর ক্ষেত্রে এই বুদ্ধি অবলম্বন করা যাবে না। এরপর আমাদের যে টেক্সটটি আছে আমরা কিন্তু সেটি এখানে এনে দিব। এবার আমি এটিকে শিফট চেপে একটু বড় করে দিলাম। বড় করার পর এখন কিন্তু আমি ইজ দ্য ডে লেখাটিকেও নিয়ে আসব। বলে রাখি, ক্রিসমাস লেখাটির ফন্ট হলো পোলার স্নো এবং ইজ দ্য ডে লেখার ফন্টটি হলো ভিগনেটিক। এবার আমি এটির অ্যালাইন করব। ঠিক সেম ভাবে আমি টুগেদার লেখাটিকেও নিয়ে আসলাম এবং এটিকেও শিফট চেপে আমি আমার গাইডলাইন বরাবর নিয়ে আসব। এরপর আমি দ্যাট হোল্ডস অল টাইম লেখাটিকেও এখানে নিয়ে আসব। আনার পর এটিকেও আমি টুগেদার লেখার সঙ্গে অ্যালাইন করব। এবার আমি এই দুটি ফন্টকে একটু ছোট করতে পারি। ছোট করার পর আমি এই দুটিকে মিডল অ্যালাইনমেন্ট করে দিব এবং এরপর আমাকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে গিফট বক্স এবং কিছু স্নো এবং চকলেটের ভেক্টর ইউজ করেছি। এবার এগুলো আপনারা কোথায় পাবেন? এগুলো পাবেন গুগলে, মানে ফ্রিপিকে এসে আপনি যদি ক্রিসমাস এলিমেন্টস লিখে সার্চ করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি ফুল প্যাকেজ পাচ্ছেন। এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করে ফ্রি ডাউনলোড করে নেবেন। আমি কিন্তু এটি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম এবং ওপেন করেও রেখেছি। এবার আমি আমার যে ভেক্টরগুলো ইউজ করতে হবে সেগুলোকে নিয়ে যাব। আমার এই ভেক্টরটি প্রয়োজন হবে, আমার চকলেট ভেক্টরটি লাগবে এবং এখান থেকে আমার এই ভেক্টরটি এবং এই ভেক্টরটি অ্যান্ড গিফট বক্সটি লাগবে। এরপর আমাকে যে কাজটি করতে হবে এই দুটিকে উপরে উঠিয়ে দিতে হবে। আমরা ভেক্টরটিকে একটু ছোট করে দিব। এরপর আমরা এই যে ভেক্টরটি হরিণ ভেক্টরটি এনেছি এটিকে আমি এখানে নিয়ে আসব এবং অবশ্যই ছোট করে দিব। এবার আমাদের যে ভেক্টরটি আনতে হবে সেটি হলো এখান থেকে আমি এই ভেক্টরটি নিয়ে যাব এবং আমি এটিকে একটু ছোট করব।
এরপর আমি এখন এই দুটিকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং এটি অল্টার চেপে কিবোর্ডের একটি কপি নিব। এবার কন্ট্রোল ডি দিয়ে আমি ডুপ্লিকেট করতে থাকব। এরপর আমাকে এখন কালার চেঞ্জ করতে হবে, তার জন্য আমার আনগ্রুপ করতে হবে। কালারগুলো কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। এবার আমার একটি স্নো ভেক্টর নেওয়া দরকার। স্নো ভেক্টরটি আমি এখানে নিয়ে আসবো এবং এর কালার দিব আমি অবশ্যই রেড। এখন কিবোর্ডের অল্টার চেপে শিফট ধরে আমি আরেকটি কপি নিলাম। এবার এই দুটিকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দ্যাটস হোল্ড অল টাইম এই লেখাটির সঙ্গে অ্যালাইন করব। এবার আমি এই জিনিসটি তৈরি করব। তার জন্য আমি এই লেখা দুটিকে একটু নিচে নামিয়ে দিব। এবার আমার দরকার একটি ক্রিসমাস ট্রি। তার জন্য আমার গুগলের সাহায্য নিতে হবে। গুগলে গিয়ে সার্চ করব ক্রিসমাস ট্রি ভেক্টর এবং আমি এই ছবিটিকে কপি করে নিব। কপি করার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এবং ইমেজ ট্রেসের অপশন থেকে স্কেচেস আর্ট দেন এক্সপান্ড। এখন আমি আনগ্রুপ করব এবং আমার যে ট্রিটি দরকার আমি সেটি নিব। তো আমি এই ট্রিটি নিব। এবার ট্রিটি নেওয়ার পর আমাকে একটি স্নো ভেক্টর নিতে হবে। স্নো ভেক্টরটি আমি এটি ইউজ করতে চাচ্ছি। আমি এটিকে একটু বড় করে নিয়ে যাব। এরপর আমি এই দুটিকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং কিবোর্ডের অল্টার চেপে কিন্তু শিফট ধরে একটি কপি নিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে থাকব। এগুলো করার পর আমি এই সবগুলোকে সিলেক্ট করে আমার গাইডলাইন বরাবর নিয়ে আসবো শিফট চেপে। এরপর আমি এখন এই সবগুলোকে সিলেক্ট করে আনগ্রুপ করে নিব এবং আমার কালারগুলো আমি চেঞ্জ করে দিব। আমি কিন্তু একবারে শিফট চেপে কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি। এরপর আমাদের এখানে কিছু ভেক্টর জাস্ট সাজিয়ে দিলেই হয়ে যাবে। তো আমরা এখন যে কাজটি করব, এই চকলেট ভেক্টরটিকে একটু বড় করব এবং এর কালার দিব রেড। এবার আমি মন মতো সাজিয়ে নিব কিন্তু। সময় সাপেক্ষ হয় কিন্তু আমি ভিডিওটিকে একটু টেনে দিয়েছি। আসলে এই ডিজাইনটি কিন্তু করা শেষ, কিন্তু এবার যেটি বলেছিলাম যে একটি বিগ অ্যানাউন্সমেন্ট রয়েছে, তো সেই বিগ অ্যানাউন্সমেন্টটি কিন্তু এখন করব। আসলে আমাদের চ্যানেলে বেসিক টি শার্ট ডিজাইনের 10টি ভিডিও রয়েছে, অ্যাডভান্স টি শার্ট ডিজাইনের 8টি ভিডিও রয়েছে এবং পপুলার নিশ ইন টি শার্ট ডিজাইনের 15টি ভিডিও থাকবে ইনশাল্লাহ। তো এত ধরনের টি শার্ট ডিজাইন এবং টিপস অ্যান্ড ট্রিক্স শেখার পরে আমাদের টি শার্ট ডিজাইনের ভবিষ্যৎটি আসলে কি? আমরা তো অনেকেই জানতে যাচ্ছি যে টি শার্ট ডিজাইনের অ্যাকাউন্ট কোথায় কোথায় ক্রিয়েট করব, বেস্ট ওয়েবসাইট কোনগুলো, কি কি ডিজাইন সেল করব, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে একটি পোর্টফোলিও সাজাবো যাতে বায়ার পোর্টফোলিও দেখেই পটে যায়। তো এই সব ভিডিও কিন্তু আমরা এই 15টি টি শার্ট ডিজাইনের পরে থাকবে হলো যে কোথায় কোথায় অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে খুলবেন, কি রকমভাবে ডিজাইন আপলোড করবেন, কিভাবে বেশি অর্ডার পাবেন, সিক্রেট সকল টিপস কিন্তু বলে দেওয়া হবে এবং আপনারা কিভাবে টি শার্ট ডিজাইনের পোর্টফোলিও সাজালে বায়ার এক পলকে পটে যাবে তাও কিন্তু শেখানো হবে। তো তার জন্য কি করতে হবে? তার জন্য হচ্ছে সহজ ভাষায় চ্যানেলের পাশে থাকতে হবে। আশা করি আপনারা সব সময় সহজ ভাষায় চ্যানেলের পাশেই থাকবেন। আজ আর নয়, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।